লোভে পাপ, পাপে মৃত্যু। আমি লোভ করে আজকে আমি ধ্বংস হয়ে গেছি। ঠিক আছে, আপনারা আর লোভে পড়েন না, কেউ এই গেম খেললেন না। এটাই আমার অনুরোধ। অল্প সময়ে কোটিপতি হওয়ার স্বপ্ন, এই লোভই অনেক সময় মানুষকে ঠেলে দেয় অন্ধকার পথে। ঠিক তেমনই এক যুবকের গল্প এখন তোলপাড় করছে সামাজিক মাধ্যম। শুরুটা ছিল ছোট কৌতূহল থেকে জুয়া খেলা, আর তারপর ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর নেশায়। কখনো হঠাৎ টাকা জেতা, আবার মুহূর্তে সব হারানো। ওই ওঠানামার খেলায় আটকে পড়েন এক যুবক। একসময় যিনি স্বপ্ন দেখতেন সফলতার, আজ তিনি দাঁড়িয়ে আছেন একেবারে শূন্য হাতে। শুনতে রূপকথার গল্প মনে হলেও চাঞ্চল্যকর এই ঘটনা ভোলার বোরহানউদ্দিনে। অনেক দুঃখে, ঠিক আছে হ্যাঁ এই করলাম। এখন আপনি খালে গোসল করবেন, এটা হলো আপনার। বছরের পর বছর জুয়ার টেবিলে বসে তিনি হারিয়েছেন সব, গাড়ি বাড়ি, সম্পদ, এমনকি ব্যক্তিগত সম্পর্ক, পরিবারের ভালোবাসা, জীবনের স্থিতি, সবকিছু যেন ধীরে ধীরে হাত ছাড়া হয়ে গেছে। কিন্তু বাস্তবতা যখন নির্মমভাবে সামনে এসে দাঁড়ায়, তখনই আসে বড় এক উপলব্ধি। জীবনের সব হারিয়ে একরকম সর্বহারা হয়ে যুবক ইউসুফ নেন এক কঠিন সিদ্ধান্ত। ফিরে আসবেন, বদলে দেবেন নিজের জীবন। সব ধ্বংস করে দিয়েছে। আমার লাইফে আমি 1 থেকে 2-3টা বাড়ি বিক্রি করে জুয়া খেলছি এবং অনেক জায়গা সম্পদ বেচছি, পড়ায় প্রচন্ড টাকা বিকল্প ছাড়া আজকে আমি নিরুপায় হয়ে গেছি। এখন বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন, যেন এই চপটার বন্ধ করে, যে চপটার পাবলিকের কাছে তাদেরকে রেস্ট না করিয়া ঘোরার থেকে চপটার বন্ধ করে দিলে বাংলাদেশ এবং আমাদের উন্নত হবে। এই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে যুবক ইউসুফ বেছে নেন এক ব্যতিক্রমী উপায়। প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে শপথ নেন আর কখনো জুয়া নামক নেশায় নিজেকে জড়াবেন না। এই ঘটনাটি স্থানীয়ভাবে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে দ্রুত। কেউ এটিকে দেখছেন অনুতাপের প্রতীক হিসেবে, আবার কেউ বলছেন এটি কেবল নাটকীয়তা নয়, বরং নিজের ভুল থেকে ফিরে আসার এক সাহসী প্রচেষ্টা। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি লোভ করে আজকে আমি ধ্বংস হয়ে গেছি। ঠিক আছে, আপনারা আর লোভে পড়েন না, কেউ এই গেম খেললেন না। এটাই আমার অনুরোধ। দ্বীপ জেলা ভোলার এই ঘটনা যেন আমাদের সমাজের জন্য একটি বড় বার্তা হয়ে এসেছে। জুয়া শুধু অর্থ নয়, ধ্বংস করে মানুষের ভবিষ্যৎ, সম্পর্ক আর স্বপ্ন। তবে ভুলের পথ থেকে ফিরে আসাও সম্ভব যদি থাকে দৃঢ় ইচ্ছা। প্রশ্ন হচ্ছে, যুবকের মতো সবাই কি পারবে সময় মতো নিজের ভুল বুঝতে, নাকি অনেকেই হারিয়ে যায় অন্ধকার নেশার ভেতরেই? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।